হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে প্রশ্ন করেছেন 15,000 টাকার নিচে সেরা সবচেয়ে ফোন কোনটি। তো আমরা আপনাদের জন্য এমন 3টি ফোন বাছাই করছি যে ফোনটি কোনোটা ক্যামেরা হবে ভালো, কোনোটা ব্যাটারি হবে ভালো, আবার কোনোটি ডিসপ্লেটা হবে বেটার। মোট কথা আপনাদের যেমন চাহিদা সেই হিসেবে 15,000 টাকার মধ্যে 2025 সালে সেরা 3টি স্মার্টফোন বাছাই করতে সক্ষম হয়েছি। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। নাম্বার 1, তো আমাদের লিস্টের ফার্স্টে যে ফোনটি নিয়ে কথা বলবো সবচেয়ে হাইটে থাকা একটি স্মার্টফোন আইটেল S25 এবং কয়েকদিন আগে যেটা বাংলাদেশের মার্কেটে আসছে যে তার মার্কেট প্রাইস থাকছে 13,990 টাকা, র্যাম থাকছে 6GB এবং স্টোরেজ থাকছে 128GB। তো এই ডিভাইসটি বিল্ড কোয়ালিটি অনেক সুন্দর। ডিভাইসটি রয়েছে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যেটা 120Hz ফাস্ট রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এই ফোনটি পিক ব্রাইটনেস থাকছে 18 নিচ। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ফোনটি অল্প বাজেটের মধ্যে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে ইউনিসো 6200 যেটা বেশি পাওয়ারফুল চিপসেট না, তাহলেও মোটামুটি প্রতিদিনের কাজ টুকটাক চালিয়ে নিতে পারবেন। আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 14 রান করছে। ফোনটিতে রিয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা এআই লেন্স আর পাশে রয়েছে রিং লাইট। ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের, সেই সাথে ব্যাক বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K বাই 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার। নাম্বার 2, তারপর যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেকনো স্পার্ক 30C। বর্তমানে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6/128GB যার মার্কেট প্রাইস থাকছে 13,999 টাকা এবং 8/256GB যার মার্কেট প্রাইস থাকছে 15,999 টাকা। সো 6/128GB না নিয়ে 8/128GB নিবেন, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। তো পারফরমেন্সের কথা যখন চলে এসেছে তখন প্রসেসর হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81। সো এই বাজেটের মধ্যে প্রসেসরটা খারাপ না। এদিকে ফোনটি দেখতে যেমন সুন্দর তেমনি থাকছে রিয়ারে একটি বিশাল মডিউল। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির একটা এইচডি প্লাস IPS প্যানেল যেটা রিফ্রেশ রেট 120Hz। এছাড়া রিয়ার প্যানেলে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, একটা এআই লেন্স আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের। আগের দুইটা ফোনে ডুয়েল স্পিকার না থাকলেও এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার, যার ফলে হাই কোয়ালিটির সাউন্ড অবশ্যই পাবেন। রয়েছে 5000 mAh বিশাল ব্যাটারি, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার এই ফোনটিতে পাবেন। তো যাদের র্যাম বা স্টোরেজ বেশি দরকার এবং ফোনটি দেখতে অনেকটা সুন্দর হতে হবে তারা এই ফোনটি চয়েস লিস্টে রাখতে পারেন। নাম্বার 3, যদি আপনার পারফরমেন্স বেশি ইম্পর্টেন্ট হয়, ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর হতে হবে, তাহলে নিতে পারেন টেকনো স্পার্ক হট 50। বর্তমানে এটি প্রাইস থাকছে 15,999 টাকা, যেখানে র্যাম পাবেন 8GB 128GB স্টোরেজ। ডিসপ্লেটা বেশ বড়, 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও 12000 যেটা এই বাজেটের সবচেয়ে ভালো প্রসেসর। এবং ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14, সেই সাথে রান করছে XOS 14। এই ফোনটি মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের এআই লেন্স আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের, সেই সাথে ব্যাক বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 2K বাই 30 fps এ ভিডিও ধারণ করা যায়। রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের চার্জার। ডেফিনেটলি এই ফোনে থাকছে বাইপাস চার্জিং সুবিধা, যেটা দিয়ে অন্য ফোন চার্জ করতে পারবেন। সো আগের দুইটা ফোন থেকে ইনফিনিক্স হট 50 সব থেকে পারফেক্ট মনে হয়েছে। তো এই তিনটা ফোন থেকে আপনার কোন ফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।